আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনায় আপনাদের স্বাগতম। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আমরা কথা বলবো। সম্প্রতি সরকার নতুন পে কমিশন গঠন করেছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কাঠামো তৈরি করা। সবার মনে এখন একটাই প্রশ্ন, যদি নতুন বেতন কাঠামোর সর্বনিম্ন বা 20তম গ্রেডের বেতন বর্তমানের ৮,২৫০ টাকা থেকে ৩০,০০০ টাকা করা হয়, তাহলে অন্যান্য গ্রেডের বেতন কেমন হতে পারে? এই আলোচনাটি শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, আমাদের পুরো অর্থনীতির জন্য খুবই জরুরি। চলুন আজকের ভিডিওতে আমরা এই সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের দেশে এখন যে বেতন কাঠামোটি প্রচলিত আছে তা ২০১৫ সালে কার্যকর করা হয়েছিল। সেখানে মোট ২০টি গ্রেড রয়েছে। সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮,০০০ টাকা। এই বেতন কাঠামো যখন তৈরি হয়েছিল তখন দ্রব্যমূল্য এখনকার চেয়ে অনেক কম ছিল, কিন্তু গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয়, যাতায়াত খরচ সবই বেড়েছে কয়েক গুণ। ফলে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো অনেক সরকারি চাকরিজীবীর জন্য কঠিন হয়ে পড়েছে। এ কারণেই একটি নতুন এবং যুগোপযোগী বেতন কাঠামো এখন সময়ের দাবি। এখন আসি আমাদের মূল আলোচনায়। যদি 20তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ৩০,০০০ টাকায় উন্নীত হয়, তবে এটি প্রায় ৩.৫ গুণের কাছাকাছি একটি বৃদ্ধি। পূর্ববর্তী পে কমিশনগুলোর কাঠামো বিশ্লেষণ করে আমরা অনুমান করতে পারি যে এই বেতন বৃদ্ধির একটি নির্দিষ্ট আনুপাতিক হার অন্যান্য গ্রেডের অনুসরণ করা হবে। তাহলে সেই অনুপাত অনুযায়ী অন্যান্য গ্রেডের সম্ভাব্য বেতন কেমন হতে পারে? আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ গ্রেডের সম্ভাব্য বেতন নিয়ে আলোচনা করি। ১৯তম গ্রেড, বর্তমান মূল বেতন ৮,৬০০ টাকা। এটি প্রায় ৩২,০০০ থেকে ৩৩,০০০ টাকা হতে পারে। ১৫তম গ্রেড, বর্তমান মূল বেতন ৯,৭০০ টাকা। এটি প্রায় ৩৫,০০০ থেকে ৩৭,০০০ টাকা হতে পারে। ১০ম গ্রেড, বর্তমানে মূল বেতন ১৬,০০০ টাকা। এটি প্রায় ৫৫,০০০ থেকে ৬০,০০০ টাকা হতে পারে। ৯ম গ্রেড, বর্তমানে মূল বেতন ২২,০০০ টাকা। এটি প্রায় ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা হতে পারে। সর্বোচ্চ গ্রেড, প্রথম গ্রেড, বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা। এটি ১ লক্ষ থেকে ১,২০,০০০ টাকা হতে পারে। এই হিসাবগুলো সম্পূর্ণ আনুমানিক এবং আমাদের বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এটা বলা যায়, পে কমিশন একটি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ কাঠামোই তৈরি করবে। বেতন বৃদ্ধির এই খবরটি নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য আশাব্যঞ্জক, তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, এই পরিমাণ বেতন বৃদ্ধি কার্যকর করতে হলে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ পড়বে। দ্বিতীয়ত, অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন যে এই ধরনের বেতন বৃদ্ধি বাজারে মুদ্রাস্ফীতি বাড়াতে পারে, অর্থাৎ জিনিসপত্রের দাম আরও বেড়ে যেতে পারে। তাই পে কমিশনের সামনে একটি বড় চ্যালেঞ্জ হল এমন একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো তৈরি করা যা চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত করবে, কিন্তু একই সাথে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে না। আপনাদের কি মনে হয়, নতুন বেতন কাঠামো কেমন হওয়া উচিত? ন্যূনতম বেতন কত হলে এটি দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে না? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ধরনের আরও বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।